3 दिसंबर को बांकुड़ा जिले के मेजिया में डीवीसी वर्कर्स यूनियन का चुनाव। इससे पहले विधानसभा मंत्री शोभनदेव चटर्जी चुनाव प्रचार में शामिल होने के लिए दुर्गापुर स्टेशन पहुंचे। वह दुर्गापुर स्टेशन से सड़क मार्ग से मेजिया के लिए रवाना हुए। बांग्लादेश मुद्दे पर दुर्गापुर स्टेशन पर पत्रकारों को संबोधित करते हुए विधायक हुमायूं कबीर, पार्क स्ट्रीट से गिरफ्तार बीएनपी नेता और पेट्रापोल बंद के अलर्ट शुभेंदु अधिकारी ने ये बातें बताई। হুমায়ুন কবির তাকে আটকানো যাচ্ছে না, এর পর এক বিধ্বংসী ব্যাটিং শোকজ করার পরেও সে অনড়, কি বলবেন? না, শোকজ করার পর অনড় ঠিক নয়। তাহলে আমরা ওকে আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির, সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সাথে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। হুমায়ুন কবিরকে তো এর আগেও শোকজ করা হয়েছিল, তার জবাব দিয়েছিলেন, আবার না, ওর চিঠির মধ্যে অনেক কথা লিখেছে, সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে। ওর এই কথাগুলো বলার পেছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি যখন বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলবেন? এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা রিপিট করি আমি কেবলমাত্র, কারণ এটা ন্যাশনাল ইস্যু। যা করবে দিল্লি, পুরো রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন। ওটা একটা রাষ্ট্র, বাংলাদেশ, ভারতবর্ষ একটা রাষ্ট্র। আমি ভারতের একজন নাগরিক। এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই, কোনো দেশেই, সেটা বাংলাদেশই হোক আর আমেরিকাতেই হোক, কোনো দেশেই তারা সেখানকার যারা সংখ্যালঘু তাদের ওপর কোনো রকমভাবে অত্যাচার হোক, এটা আমরা চাই না। সব জায়গায় সংখ্যালঘু আছে, কিন্তু এরকম যদি মানে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক, সেটাই বলতে পারি। অন্য সময় বাংলা থেকে একটা প্রতিরোধের ভাষা বেরোয়, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই নিশ্চুপ, এটা কেন? না, এরকম ব্যাপারটা তো অন্য রাষ্ট্রে কিছু হলে সেখানে আমরা নিশ্চয়ই সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা। আর বাংলাদেশ আমাদের একদম বর্ডার স্টেট, বর্ডার কান্ট্রি, সেখানে আমাদের কোনো ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে কথা বলা দরকার। আমাদের দেশের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো। আজকে সকালে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছেন। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।